রোখমত জানে তো। এই কথাটার দুটো মানে হতে পারে। ১ নম্বর রোখো মত জানে তো, আর ২ নম্বর রোখমত জানে তো। একটা ছোট্ট কমা কিভাবে অর্থ বদলে দিল দেখলে? এটাই হলো পাংচুয়েশনের ক্ষমতা। এখন আমরা সবচেয়ে বেশি ব্যবহৃত ৪টে পাংচুয়েশন বা বিরাম চিহ্ন নিয়ে আলোচনা করব। ১ নম্বর ফুল স্টপ, বাক্য শেষ হলে বসে, যেমন আই অ্যাম আ বয়। বয়ের শেষে একটা ফুল স্টপ বসবে, ঠিক যেমন বাংলায় আমরা বাক্য শেষ হলে পূর্ণচ্ছেদ বা দাঁড়ি দিই, এক্ষেত্রে সেখানে ফুল স্টপ বসবে। ২ নম্বর কমা, অল্প বিরতি বা লিস্টের মাঝে বসে, যেমন রাম, শ্যাম, যদু অ্যান্ড মধু। মনে রেখো, শেষের আগেরটায় অ্যান্ড বসে, কমা নয় কিন্তু। ৩ নম্বর কোয়েশ্চেন মার্ক, প্রশ্ন করলে মানে প্রশ্ন বাক্যের শেষে বসে, হোয়াট ইজ ইউর নেম, এই শেষে ফুল স্টপ নয়, কোয়েশ্চেন মার্ক বসে। ৪ নম্বর এক্সক্লেমেশন মার্ক, মানে বিস্ময়সূচক চিহ্ন, বিস্ময় বা আবেগ বোঝালে বসে, যেমন হুরে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, এই হুরের পরে এক্সক্লেমেশন মার্ক বসে। অর্থাৎ বিস্ময়সূচক অব্যয় বা ইন্টারজেকশনের পরে এক্সক্লেমেশন মার্ক বসে। কোথায় কোথায় শব্দের প্রথম অক্ষর বড় হাতের হবে? ১ নম্বর বাক্যের শুরুতে, যেমন হি ইজ গুড, এখানে এইচটা বড় হাতের হবে। ২ নম্বর নামের শুরুতে, মানে প্রপার নাউনের শুরুতে প্রথম অক্ষর বড় হাতের হবে, যেমন রাম, কলকাতা, তাজমহল। ৩ নম্বর আমি বোঝালে আই সবসময় বড় হাতের হয়, যেমন অ্যাম আই ইল। ৪ নম্বর বার, মাস, উৎসব, নদ নদী, পাহাড় পর্বত, দেশ মহাদেশ, ধর্ম, সম্প্রদায়, এসবের নামের আগেও প্রথম অক্ষর বড় হাতেরই হয়। ৫ নম্বর ইংরাজি কবিতার প্রত্যেক লাইনের প্রথম অক্ষর বড় হাতের হয়। আর ঈশ্বর মানে সৃষ্টিকর্তা, যার ইংরাজি গড, এর প্রথম অক্ষর বড় হাতের হয়। তবে মনে রেখো, যদি দেবদেবী হয় তারও ইংরাজি কিন্তু গড, সেক্ষেত্রে কিন্তু জিটা ছোট হাতেরই হবে। সুন্দর হাতের লেখা পাশাপাশি সঠিক বিরাম চিহ্ন ব্যবহার করলে পরীক্ষক খুশি হয়ে এক্সট্রা নম্বর দেন। ইংরাজি লেখার সময় এ কথাটা কিন্তু খেয়াল রেখো।